হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডিয়ার স্টুডেন্টস চলে এসেছি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বেস্ট ক্লাস তোমাদের সামনে নিয়ে। আজকে আমরা দেখি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করবো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপকামিং যে এক্সামগুলো আসছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে হতে চলেছে। তাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবে। চলো আমরা দেখে নিই আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন জায়গা থেকে নলেজ পেতে পারি। আচ্ছা, নেক্সট দেখো, পরবর্তী বলছে কোশ্চেন নাম্বার 16, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা যেটাকে বলছি আমরা ইসরো, যার বর্তমান চেয়ারম্যান আছেন এস সোমনাথ। আগে ছিলেন কে শিবন, বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছেন? এই সোমনাথ আছেন। ইসরো মানে জানি আমরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার এস্টাবলিশমেন্ট 1969 সালে। হেডকোয়ার্টারে কোথায়? বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে হেডকোয়ার্টার 1969 ইসরো, এবং যার বর্তমান চেয়ারম্যান আছেন এস সোমনাথ। এবং ইনি অবশ্যই আমাদের যে সম্প্রতি সূর্যের আদিত্য L1 পাঠানো হয়েছে বা চন্দ্রযান 2 পাঠানো হয়েছে, তারও কিন্তু কৃতিত্বের দাবিদার এই মানুষটি, যার নাম হচ্ছে এস সোমনাথ, যাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তিনি বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান পোস্টে আছেন। নেক্সট দেখতে পাচ্ছি আমরা ডিয়ার স্টুডেন্ট যে বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে আছেন। কলকাতা হাইকোর্টের আমরা জানি একটা নিউ সার্কিট তৈরি হয়েছে। আমাদের কলকাতা পুলিশ মেন্সে এই কোশ্চেনটা এসছে। এটা হচ্ছে অ্যান্সার হবে জলপাইগুড়ি। ঠিক আছে, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের একটা নিউ সার্কিট বেঞ্চ তৈরি করা হয়েছে। যাই কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস অফ হাইকোর্ট বর্তমানে কে আছেন? এছাড়া আমি এই দেখতে পাচ্ছি এখানে অ্যান্সারটা কি হচ্ছে, বিচারক টি.এস. শিবজ্ঞানম। টি.এস. শিবজ্ঞানম যিনি হচ্ছে বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আছেন, যার ছবি আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি স্ক্রিনে। এবং আমরা জানি যে বর্তমানে যে সারা ভারতবর্ষে টোটাল নাম্বার অফ হাইকোর্ট কতগুলো আছে? 25খানা। ঠিক আছে, 25টা টোটাল হাইকোর্ট আছে। এবং কলকাতা হাইকোর্টের সঙ্গে আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই হাইকোর্টের কিন্তু বিচার ব্যবস্থা কলকাতা হাইকোর্টে করানো হয়। এবং বর্তমানে 25টা হাইকোর্ট আছে অল ওভার ইন্ডিয়াতে। এবং সবচেয়ে নতুন হাইকোর্ট হচ্ছে অমরাবতী হাইকোর্ট, যেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার পাশেই অমরাবতী হাইকোর্ট হচ্ছে 25তম হাইকোর্ট অফ ইন্ডিয়া। দেখা যাক পরবর্তী যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের সামনে কি আসছে। কোশ্চেন নাম্বার 18, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন? অর্থাৎ অ্যাট প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ভারতবর্ষে যত নির্বাচন হয়, লোকসভা, বিধানসভা, গুরুত্বপূর্ণ যে সমস্ত নির্বাচন, একমাত্র পঞ্চায়েত নির্বাচন ছাড়া সমস্ত নির্বাচনের কিন্তু মনিটরিং বা কন্ট্রোল করেন কিন্তু আমাদের ভারতের নির্বাচন কমিশন। এবং সেই নির্বাচন কমিশনের বর্তমান নির্বাচন কমিশনার কে আছেন? নাম হচ্ছে রাজীব কুমার। দেখতে পাচ্ছি 25তম তিনি হচ্ছে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তার স্ক্রিনে আমরা ছবি দেখতে পাচ্ছি যে রাজীব কুমার হচ্ছে 25তম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তোমরা কমেন্ট বক্সে লেখো যে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন। তার নামও কিন্তু রাজীব দিয়ে, শুধু আমি টাইটেলটা বলছিলাম, টাইটেলটা তোমরা কমেন্টে লিখে। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি, বর্তমানে সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যার চিফ কে আছেন? আচ্ছা, এটা অ্যান্সার হবে প্রবীণ সুদ। কারণ কিছুদিন আগে কিন্তু আমাদের নতুন পোস্টে চলে এসেছিলেন সিবিআই এর বর্তমান প্রধান বা চিফ পোস্টে চলে এসেছিল প্রবীণ সুদ। তিনি এর আগে কিন্তু কর্ণাটক পুলিশের ডিজি এবং আইজিপি পোস্টে ছিলেন। এবং এর আগে কে ছিলেন যদি বলে, সিবিআই এর আগে কে ছিলেন? সুবোধ কুমার জয়সওয়াল। ঠিক আছে, সুবোধ কুমার জয়সওয়ালটা আগে হয়ে যাবেন, মানে এক্স হয়ে যাবে। আর বর্তমানে আছেন হচ্ছে প্রবীণ সুদ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি পরবর্তী যে আমাদের বর্তমানে কে আছেন। বর্তমানে বিসিসিআই, অর্থাৎ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দেশের বিসিসিআই, যাকে আমরা বলছি, যার পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। যেই পোস্টে কিন্তু আমাদের একজন বাঙালি কয়েকদিন আগে ছিলেন, নাম হচ্ছে সৌরভ গাঙ্গুলি। বাট বর্তমানে কিন্তু প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। বিসিসিআই বর্তমান প্রেসিডেন্ট যিনি হয়েছেন তার নাম হচ্ছে রজার বিন্নি। রজার বিন্নি হচ্ছে বর্তমানে আমাদের বিসিসিআই বর্তমান প্রেসিডেন্ট, যার বাৎসরিক স্যালারি 5 কোটি টাকা। ঠিক আছে, যারা বিসিসিআই প্রেসিডেন্ট হয় তাদের সঙ্গে চুক্তি করা হয় যে বাৎসরিক 5 কোটি টাকা করা কিন্তু স্যালারি। হ্যাঁ, নেক্সট দেখি আমরা বিসিসিআই সচিব কে আছেন, যিনি অতি পরিচিত একজন মুখ,
এবং যিনি হচ্ছে আমাদের দেশের হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার সুযোগ্য পুত্র বিসিসিআই সচিব পদে আছেন এবং যিনি বর্তমানে এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি আছেন, নাম হচ্ছে জয় সাহ। জয় সাহর আমরা ছবি দেখতে পাচ্ছি, যিনি বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি বা সচিব পদে আছেন এবং রিসেন্টলি কিন্তু তিনি এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন। পরবর্তী পোস্টে আমরা চলে যাই। নেক্সট আইসিসিতে চলে আসি আমরা। সারা ওয়ার্ল্ডের ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার প্রেসিডেন্ট বর্তমানে আছেন গ্রেট বাগলে। গ্রেট বাগলে হচ্ছে বর্তমানে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আছেন। গ্রেট বাগলের ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট পদে আছেন। আচ্ছা, নেক্সট দেখি পরবর্তী কে আসছে। নেক্সট আসছে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমানে সলিসিটার জেনারেল কে আছেন, না হচ্ছে তুষার মেহতা। এটা একটা সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট, সলিসিটার জেনারেল। বর্তমানে কে আছেন, তুষার মেহতা। আচ্ছা, নেক্সট দেখি আমরা পরবর্তী যারা ফুটবলকে ভালোবাসে, সারা বিশ্বের ফুটবল নিয়ামক সংস্থা ফিফার নাম আমরা শুনেছি। ফিফার ফুল ফর্ম হচ্ছে দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যার প্রেসিডেন্ট বর্তমানে আছেন ফিফার জিয়ানি ইনফান্তিনো। জিয়ানি ইনফান্তিনো হচ্ছে আমাদের ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে আছেন এবং ফিফার হেডকোয়ার্টার আমরা জানি সুইজারল্যান্ডের জুরিচ শহরে। সুইজারল্যান্ডের জুরিচ শহরে, যেমন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দুবাইতে, ঠিক তেমনি ফিফার হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের জুরিচ শহরে এবং বর্তমানে এই পোস্টে আছেন, প্রেসিডেন্ট পোস্টে আছেন ফিফার, নাম হচ্ছে জিয়ানি ইনফান্তিনো, যিনি হচ্ছে ফিফার বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা, নেক্সট দেখি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, পরের যে পোস্ট আসছে চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্টে কে আছেন। আমরা জানি প্রথম ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন কুমার রাওয়াত, যিনি হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় তামিলনাড়ুতে মারা যান। বাট ইনি হচ্ছে সেকেন্ড চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া, যার নাম হচ্ছে জেনারেল অনিল চৌহান। জেনারেল অনিল চৌহান বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ পোস্টে আছেন। তার ছবি আমরা দেখতে পাচ্ছি, মাননীয় শ্রী অনিল চৌহানের ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি বর্তমানে ইন্ডিয়ার চিফ অফ ডিফেন্স স্টাফ এই পোস্টে আছেন, যাকে আমরা বলছি সিডিএস। এক কথাও কি বলি সিডিএস। সিডিএস হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ, ঠিক আছে। আমরা এখন চিফ অফ ডিফেন্স স্টাফ পড়লাম, ঠিক তেমনই আমাদের সামনে চলে এসেছে চিফ অফ আর্মি স্টাফ, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান আর্মির বর্তমান চিফ কে আছেন, তার নাম হচ্ছে জেনারেল মনোজ পান্ডে। জেনারেল মনোজ পান্ডে, যিনি হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ, অর্থাৎ তিনি আর্মির কিন্তু চিফ পোস্টে আছেন। এর পরবর্তী দেখি নেক্সট আমাদের যিনি আসছেন চিফ অফ এয়ার ফোর্স, অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্সের চিফ যিনি আছেন, যাকে আমরা বলছি মার্শাল, যাকে আমরা কি বলি মার্শাল। এবং বর্তমানে এই মার্শাল পোস্টে আছেন মানে চিফ অফ এয়ার ফোর্সে আছেন বিবেক রাম চৌধুরী, অনেকে বলে বি আর চৌধুরী, ঠিক আছে, বি আর চৌধুরী বা বিবেক রাম চৌধুরী, যার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং তার পদক দেখতে পাচ্ছি, কতগুলো আছে মেডেল তিনি পেয়েছেন। এবং বিবেক রাম চৌধুরী লেখা যাচ্ছে এখানে বি আর চৌধুরী, যিনি হচ্ছে বর্তমানে চিফ অফ এয়ার ফোর্সে আছেন, অত্যন্ত একজন অভিজ্ঞ অফিসার, যিনি পোস্টের গুরুত্বপূর্ণ দায়ভার সামলাচ্ছেন। পরবর্তী দেখি নেক্সট আমাদের স্ক্রিনে কি আসছে। পরবর্তী আমরা চলে আসছি চিফ অফ নেভি, অর্থাৎ ইন্ডিয়ান নেভির, ভারতীয় নেভির, ইন্ডিয়ান নেভির বর্তমান চিফ কে আছেন, অ্যাডমিরাল আর হরি কুমার। অ্যাডমিরাল আর হরি কুমার বর্তমানে চিফ অফ নেভির মধ্যে আছেন, নেভির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যার ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান নেভির চিফ বর্তমানে কে আছেন, অ্যাডমিরাল। যেমন তাহলে আমরা জানলাম যে আমাদের এয়ারফোর্সের চিফকে যেমন মাস্টার বলে, নেভির চিফকে আমরা কি বলছি, অ্যাডমিরাল বলছি, ঠিক আছে। এবং এই অ্যাডমিরাল পোস্টে আছেন বর্তমানে আর হরি কুমার, যিনি হচ্ছে বর্তমানে আমাদের নেভির চিফ আছে, ঠিক আছে। এরপর একটা কোশ্চেন দিয়েছে কর্ণাটকের বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছে। এই প্রসঙ্গে বলে রাখি সামনে যে রেলের ফর্মগুলো বেরোনোর কথা আছে বা কেন্দ্রীয় সরকারের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই সমস্ত পরীক্ষাতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের জাতীয় প্রতীক সম্পর্কে প্রশ্ন করেই থাকে। তা সেক্ষেত্রে কিছু স্ট্যাটিক কিছু কোশ্চেন এখানে আছে যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে আছেন, সিদ্ধারামাইয়া। আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে আমাদের রিসেন্টলি যে 4টি রাজ্যে ইলেকশন হলো, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, সেখানে মুখ্যমন্ত্রীর চেয়ারে কারা বসছে, এগুলো আমরা
তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা, নেক্সট দেখি পরবর্তী আমাদের একটা স্ট্যাটিক কোশ্চেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে আছেন? সুখবিন্দর সিং সুক্খু। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আছেন সুখবিন্দর সিং সুক্খু, হচ্ছে হিমাচল প্রদেশের অ্যাট প্রেজেন্ট চিফ মিনিস্টার। এরপর আমরা দেখে নিই নেক্সট কে আছেন, এবং সবারই যিনি হচ্ছে অভিভাবক, তাই অভিভাবককে একদম লাস্টে রেখেছি, যিনি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। অর্থাৎ আমরা জানি যে ভারতের সংবিধানের প্রধান হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, যিনি হচ্ছে দেশের একটি গুরুত্বপূর্ণ পোস্ট, এবং এই রাষ্ট্রপতি যিনি মাত্র 35 বছর বয়স হলে কিন্তু দেশের রাষ্ট্রপতি হওয়া চাই, অবশ্যই কিন্তু ভারতের নাগরিক হতে হবে, তবে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন। এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু কোনো প্রফিটেবল বা লাভজনক পদে কিন্তু থাকা চলবে না। এবং এই রাষ্ট্রপতি পদে বর্তমানে যিনি আছেন, যিনি ভারতের বর্তমানে 15তম রাষ্ট্রপতি, না হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হচ্ছে রাষ্ট্রপতি আছেন বর্তমানে, এবং তিনি ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি। এবং তার ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, মাননীয় দ্রৌপদী মুর্মু, যিনি উড়িষ্যায় বাড়ি, এবং তিনি হচ্ছে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পোস্ট রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট পদে আছেন। আমরা জানি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বাট বর্তমানে কে আছেন? বর্তমানে আছেন দ্রৌপদী মুর্মু। তোমরা কমেন্ট বক্সে লেখো যে ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন এবং তিনি কততম রাষ্ট্রপতি ছিলেন, এটা তোমরা কমেন্ট বক্সে লেখো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আমরা আগামী দিনে আরো ভালো ভালো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো, আমরা তোমাদের পাশে আছি। এবং আগামী দিনে যে সমস্ত এক্সামগুলো আসছে তার প্রতিনিয়ত আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটা ফলো করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকে খুব ভালো থেকো।